আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাইকে আসিফ স্যাররে চিনেন। আসিফ স্যার একজন ভালো মানুষ এবং নেতাও বটে। সে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান হাতিয়ার হিসেবে আসিফ নজরুল স্যার ভালো কাজ করেছে এবং কি ছাত্রদের পক্ষ থেকে তারে সিলেক্ট করেছে। আপনারা কি তারে শিক্ষামন্ত্রী হিসেবে চান কিনা কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে আসিফ নজরুল স্যার দ্য ডেইলি নিউজ এখানে যে করেছে কি বলেছে যে শুধু অভ্যুত্থানের নয়, বাংলাদেশ রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমরা খুব লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি। আর 6 আগস্ট রাতে বঙ্গভবন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বেরিয়ে এসে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আজকের আলোচনায় নাহিদ, সার্জিস, বারেক সহ সমন্বয়কারীদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতো। ঢাবির আইন বিভাগের এই অধ্যাপক বলেন, তালিকা এখনই প্রকাশ করা হবে না, সংখ্যাটা কত হবে এসব বিষয়ে নিয়ে আলোচনা চলছে। আমরা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতিনীতি রয়েছে, যে নিয়ম আছে সেটি ফলো করা হবে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হলে রাষ্ট্রপতি তার প্রস্তাবে সঙ্গে একমত পোষণ করেন। রাষ্ট্রপতি বলেন, দেশ এবং ক্রান্তিকাল অতিক্রম করেছে, এই সংকট উত্তরণের যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলী অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকার একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। সংকট থেকে উত্তরণের দেশবাসীকে সহযোগিতা করার আহ্বানও জানান রাষ্ট্রপতি। আসিফ নজরুল স্যার আমাদের জন্য ভালো একটা সুখবর নিয়ে এসছে। তো আমরা ইনশাল্লাহ দোয়া করি স্যারের জন্য, স্যার যাতে আমাদের শিক্ষামন্ত্রী হিসাবে আমাদের মাঝে ফিরে আসেন এবং এরকম শিক্ষামন্ত্রী যদি আমরা পাই আমাদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকৃত হব, অনেক উপকার হবে। আপনারা কি একমত কিনা কমেন্টস করে জানিয়ে দিন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এই সূত্রটি দাবি, বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হয়েছে। একটি খসড়া আসিফ নজরুল স্যারকে চূড়ান্ত করা হয়েছে, তবে এ কেবলই প্রাথমিক। চূড়ান্ত তালিকা তিনি থাকছেন কিনা সেটা এখন দেখার বিষয়। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই সর্বব ছিলেন ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এই শিক্ষক অধ্যাপনা ছাড়াও লেখক, উপন্যাস, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট হিসেবে খ্যাত। টিভি টক শো এবং তার কলামে সাহসী রাজনীতিতে বিশ্লেষণের জন্য বরাবর আলোচনায় থাকেন তিনি। ওনার শিক্ষাগত যোগ্যতা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করার এই অধ্যাপক 1999 সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অফ লন্ডন তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তী জার্মানি বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের মাঝে আসিফ নজরুল স্যারকে আমরা একজন নিষ্ঠাবান, সৎ
এবং ধার্মিক হিসেবে আমরা যতটুকু জানি এই আসিফ নজরুল স্যার আমাদের মাঝে আসুক শিক্ষামন্ত্রী হিসেবে, যাতে আমাদের শিক্ষার ব্যবস্থাটা এই বর্তমান পরিস্থিতি যেভাবে চলে এভাবে যাতে না চলে। আমরা এতটুকুই স্যারের জন্য দোয়া করব, স্যার যাতে আমাদের মাঝে ফিরে আসে ইনশাল্লাহ এই শিক্ষামন্ত্রী হিসেবে, এবং কি যে বোর্ড গঠন করতেছে স্যারের যাতে এই বোর্ডের ভিতরে অবশ্যই রাখা হয় শিক্ষামন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই ইনশাল্লাহ।